শুধু আকাশের দিকে তাকাচ্ছি আর ভাবতেছি কখন যাই, ট্রেনটা ল্যান্ড করবে বাংলাদেশে, কখন নিজের প্রিয় মাতৃভূমিকে দেখতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আশা করি ভালো আছি। 5টা বছর পর দেশের উদ্দেশ্যে রওনা দিলাম ঈদ করার জন্য। আর মনে মনে ভাবতেছি আমার প্রবাসী ভাইদের কথা, যারা সৌদি আরব আছে। বিশ্বাস করেন, এখানে ঈদ বলতে আমাদের কোনো মজা নাই। পরিবার স্বজন সবাইকে ফেলে প্রবাসী ঈদ নাই, ঈদের দিন চোখের পানি ফেলায় কান্না করছি। আসার আগে উমরা করে নিলাম, সব কিছু করে নিলাম। যাক আলহামদুলিল্লাহ, দেশে পৌঁছি আর ঘর থেকে বেরিয়ে গেলাম ঘরের জন্য কিছু বাজার করতে। যাচ্ছি আর বাজার উদ্দেশ্যে রওনা দিলাম। বিশ্বাস করেন, মাংস 800 টাকা কেজি। মাংসর বদলে মানুষ যাক মুরগির মাংস খাবে, সেই মুরগি যদি 250 টাকা কেজি হয়, মানুষ খাবে কি বুঝতেছি না। এত দ্রব্যমূল্যের দাম বেশি, আর 200-300 টাকার নিচে বাংলাদেশে কোনো ভালো মাছ পাওয়া যায় না। আসলে মধ্যবিত্ত মানুষরা খাবে কি আমি বুঝি না। আমার প্রবাসী ভাইরা একটা হলে দেশে আসবেন, দেখবেন দেশে মানে প্রচুর সব কিছুর দাম বেড়ে গেছে। যাক বাজার সাজার করা শেষ, নিজের জন্য একটা পাঞ্জাবি কিনবো ভেবে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যাক চলে আসলাম আগ্রাবাদ একটা সেন্টারে, সেখানে যাচ্ছি। উঠলাম, প্রচুর ভিড়, লাস্ট টাইম আর আছে ঈদের মাত্র একদিন বাকি, অনেক মানুষ। যাক দেখলাম এখানে মেয়েদের কিছু কালেকশন দেখলাম, শাড়ি অনেক সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন। এক পাঞ্জাবি হচ্ছে চারতলায় গেলাম, দেখতেছি পাঞ্জাবি আসলে পছন্দ হচ্ছে না। আমার মনে হয় পাঞ্জাবি যেগুলো ছিল এগুলো বিক্রি হয়ে গেছে লাস্ট টাইম। তো যা আছে দেখতেছি, একটা ফ্রেন্ডের দোকান আছে, ওর কাছে গেলাম, ওকে বলি দেখি পাঞ্জাবিটা দেখি। যাক পাঞ্জাবি একটা পছন্দ হয়েছে, নিয়েছি। ও ওর কাছে রাখি আসছি, ও পরে নিয়ে আসবে আমার জন্য। এটা মোটরসাইকেলটা যদি কখনো পাই পুরস্কার হিসাবে, যাক দেখা যাবে। যাক তো এই শপিং করতেও তো ইফতারের টাইম হয়ে গেছে, চিন্তা করলাম বাসার জন্য ইফতার নিয়ে চলে আসছে আমাদের এখানে। যেগুলো দেখলাম চিকেন চপ সব কিছুই দেখলাম। যাক আমি ওই চিকেন নিয়ে নিলাম বাসার জন্য, আর পরোটা নিয়ে নিলাম। শেষমেশ এখানে দেখলাম মহব্বতের শরবত, এটাও নিয়ে নিলাম বাসার জন্য। যাক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যাক ভালো থাকবেন, আর আমার প্রবাসী ভাইদেরকে আমি অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।